রাস্তা অবরোধ আমাদের এমন বাংলাদেশ দরকার না যে বাংলাদেশে কোনো বিচার নাই। আমাদের এক কথা আরেক বিচার লাগবো, ফাঁসি লাগবো। তারা একদম বিচারের দাবিতে রাস্তা নেমে এসেছে। খুনিদের ফাঁসি বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আমার ভাই কবরে, খুনি কেন বাইরে? আমার ভাই কবরে, খুনি কেন বাইরে? আপনার চাওয়া বিচার। আপনার অবস্থা যারা ইয়ে করছে তাদেরকে আপনি খুশি করে প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন, জরুরি ভিত্তিতে তরিগতিতে যাতে অ্যারেস্ট করিয়া তার চালান দেয় এবং আমরা সুস্থ বিচার চাই। প্রভাব না পড়ে এবং এটা আমাদের সাংবাদিক মাধ্যমে আপনাদের সহযোগিতা চাচ্ছি যাতে আমাদের এটা কোনোভাবে বিতর্ক করিয়া রাজনৈতিকভাবে প্রভাব না ফেলতে পারে, যাতে ইসলাম হত্যার বিচার পাই আমরা, সর্বোচ্চ ফাঁসি চাই আমরা। আমাদের চাওয়া হলো, দেখেন আমাদের প্রতিবেশী সিয়ামের বাবা আমাদের প্রতিবেশী, আমাদের সমসাময়িক বয়স, একটা মাত্র ছেলে সন্তান, স্কুল পড়ুয়া, ক্লাস 9-এ পড়ে। বৈশাখী মেলা বলেন আর বাৎসরিক মেলা বলেন আর মাসিক মেলাই বলেন, ছেলেপেলেরা একটু বেড়াতে যাইতেই পারে। ওই মেলাতে স্কুল থেকে বেড়াতে গেছে সন্ত্রাসীরা ইচ্ছাকৃতভাবে
আপনি বলে দিন। সন্ত্রাসীরা ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে এই নিরীহ একজন মেধাবী স্কুল পড়ুয়া ছাত্রকে নির্মমভাবে আঘাত করেছে। এমন আঘাত করেছে যে আমরা পরবর্তীতে কিছুটা অনেকের মোবাইলে দেখলাম রক্তে রঞ্জিত হয়ে গেছে ছেলেটার শরীরে। ওই রক্তে রঞ্জিত হওয়ার পরে ওই এলাকার 2-1 ছেলে পেলে ওই সিয়ামকে ওখান থেকে উদ্ধার করে গাড়িতে নিয়ে হাসপাতালে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু ওই সন্ত্রাসী লোকেরা মেন রোডে ব্লক দিয়া ওই সিয়ামকে এই রোডে আনতে দেয় নাই। প্রায় 1-2 কিলোমিটার অন্ধকারের মধ্যে গ্রাম দিয়া ওই ছেলেকে ঘুরাই নিতে ওর সমস্ত রক্তক্ষরণ হয়ে গেছে এবং যখন একদম ও ডিসপ্লেসের মধ্যে হয়ে গেছে তখন ওকে হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এখন আপনার চাওয়াটা? আমার চাওয়া হলো এইরকম মায়ের কুল যেন আর খালি না হয়, এইরকম সন্ত্রাসী আক্রান্ত করার কেউ যেন সাহস না পায়, নিরমভাবে হত্যা যেন না হয়, মা বাবার কুল যেন খালি না হয়, স্কুল পড়িয়া ছাত্রদের মন যেন ভেঙে না যায়।